লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন, নিজেকে নিজেই সামলে নিতে শিখুন। মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শিখুন। লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন। মানুষের কাছে অতিরিক্ত আশা রাখা বন্ধ করুন। নিজেকে নিজে সময় দিতে শিখুন। দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন। মনে হয় মানসিক শান্তির চেয়ে পৃথিবীতে বড় শান্তি আর কিছুই নেই। তাই যেখানে এই শান্তিটা খুঁজে পাবেন সেখানে ছুটে যাবেন। পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ পিছনে শুধু স্মৃতিটুকুই পড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি আমার বড় পাখির বাসাটার জন্য ছোট্ট একটা পাখির বাসা কিনে নিয়ে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল বাসার ভিতরে যদি এরকম দুইটা পাখি চুই চুই করে আমার কানের পাশে, আমি যখন এই শব্দগুলো শুনতে পাবো আমি একটা মানসিক শান্তি পাবো। সেই জন্যই বললাম, যেখানে তুমি মানসিক শান্তি খুঁজে পাও সেখানেই ছুটে যাও। পাখি কিন্তু একটা শান্তির জিনিস। কালারটা কত সুন্দর, আর সুন্দর করে কিন্তু পাখিগুলো ডাকছে। এগুলো কিন্তু আসলে খুবই একটা শান্তির জিনিস। মনে যখন অনেক বেশি অশান্তি লাগে তখন কিন্তু এই পাখির ডাকগুলো শুনলে অনেক ভালো লাগে। সেই জন্য মনকে ভালো রাখার আমার সামান্য চেষ্টা। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি বাসায় দুইটা পাখি আনবো। অন্যান্য সব জিনিসই তো পালি, পাখিটার অপূর্ণতা ছিল। আজকে স্কুলে যাওয়ার পর দেখলাম যে আমার বাচ্চাদের স্কুলের সামনেই পাখি বিক্রি করে একটা দোকানে। তো চোখের সামনে পড়া মাত্রই কিন্তু দুইটা পাখি নিয়ে নিলাম। এগুলো কিন্তু বাজিগর পাখি। দুইটা পাখির দাম পড়েছে 600 টাকা। এগুলো কিন্তু বাচ্চাও দেয়। 2-3 মাস পর পর নাকি বাচ্চা দেয়। পালা শুরু করেছি, কি অবস্থা বাচ্চা দেয় কিনা। তো দুইটা পাখি আনার পরে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি। আমি যে বলেছিলাম কিছুদিন আগে আমি একটা বিড়াল এনেছিলাম, তো বিড়ালটা দেখি একটু বেশি উৎপাত করে, সব জিনিস তাড়াতাড়ি ময়লা করে ফেলে। সেই জন্য কিন্তু বিড়ালকে বাসা থেকে বের করে দিয়েছি। তো ওদেরকে খুশি রাখার জন্য কিন্তু আবার পাখি নিয়ে আসলাম। বাচ্চাদেরকে খুশি রাখার জন্য আমার সামান্য চেষ্টা, নিজেরও ভালো লাগবে। আর সাথে কিন্তু এখানে কিছু পাথর এনেছি। আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, তো গাছের যে মাটিটা দেখা যায় আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে না। এখানে আমি 2 কেজি পাথর এনেছি, সাদা পাথর আর আমি কিন্তু রঙিন পাথর মিক্স করেছি। সাদা পাথর এখানে 1 কেজি, এটা প্রাইস হচ্ছে 100 টাকা। সরি, আমি ভুল বলেছি। আর রঙিন যে পাথরটা এটা মনে হয় আধা কেজি, এটার দাম পড়েছে 100 টাকা। তো মিলিয়ে কিন্তু আমি 1.5 কেজি পাথর এনেছি। তো দুইটা পাথরকে কিন্তু আমি মিক্স করে গাছের গুঁড়োয় দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আসলে মাটিগুলো দেখা গেলে আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আমি আর আমার ছোট মা মিলে সবগুলো গাছের গুঁড়োকে রঙিন পাথর দিয়ে সাজিয়ে দিলাম। এখন আমি কোনো কাজ করতে গেলে আমার ছোট্ট মাটা কিন্তু আমার সব কাজে সাহায্য করে। ও নিজে নিজে কাজ করতে আসে, আমি যেটা করি আমাকে ফলো করে। সেজন্যই বলে মেয়েরা মায়ের সুখ হয়। বড় হলে আমার মনে হয় আর কোনো কষ্ট থাকবে না, ও আমার সব কাজ করে দিবে। রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ শিখিয়ে নিব, যাতে আমার কোনো কষ্ট না করতে হয়। আমি কিন্তু সোফার সামনের যে টি টেবিলটা ছিল এটার কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, আর গাছগুলো যে পাথর দিয়ে সাজালাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার এত বেশি ভালো লাগে। আমি যদি কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারি, আমার কাছে এর চেয়ে বেশি ভালো লাগে। প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন।
যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। এখন কিন্তু হাজব্যান্ডের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে মুরগিগুলো কাটছি এগুলো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ডের জন্য মুরগি বোনা করব আর মাগুর মাছ রান্না করব। সেজন্য কিন্তু মুরগিগুলো কেটে নিলাম। তো মুরগিগুলো বাকি যে প্রসেসগুলো ছিল সবগুলো করে কিন্তু মুরগিটা আমি কষিয়ে ফেলেছি, সেটা শেয়ার করা হয়নি। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কেটে কুটে রাখার চেষ্টা করি। শেষ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যেটা করি গরুর মাংস বা মুরগির মাংস যাই রান্না করি লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিই, ভালো একটা ফ্লেভার আসে। আমার মুরগির তরকারিটা কিন্তু একদমই হয়ে এসেছে, একদম এভাবেই থাকবে, কোনো ঝোল থাকবে না। এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর সাথে কিন্তু মাগুর মাছ রান্না করছি, তো 2টা বক্স যাবে। আর এখন যে আমি বয়েস দিচ্ছি আমার তরকারিগুলো কিন্তু বিদেশ চলে গেছে। তো আমি একটা জিনিসই ভাবছি, আমি যেতে পারি না, আমার রান্নার তরকারিগুলো বিদেশ চলে যায়, আমার রান্না মানে বাসার যে বক্সগুলো আছে সেগুলো বিদেশ চলে যায়। যে মুরগিগুলো আর মাছগুলোর কি ভাগ্য বিদেশে যেতে পারে, সেটাই আমার ছেলেকে বারবার বলছিলাম। ও বলছিল যে আম্মু তোমার রান্নার মজার তরকারিটা আব্বু 2 দিন পর খেতে পারবে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি মনে হয় যখন কোনো খাবার দিতে পারি। আর আমার খাবারটা পেলে কিন্তু খুব মজা মজা করে খাই। যে মেয়েটা রান্না বান্নার কিছুই জানতো না, একটা বাজিও করতে পারতো না, সেই মেয়েটা এখন মাশাআল্লাহ কত রান্না বান্না করে। নিজের প্রশংসা কিন্তু নিজেই করছি। অনেক মজার মজার খাবার কিন্তু এখন আমি রান্না করতে পারি। আগে কিন্তু ভাতটা যে কিভাবে হয় সেই ভাতটাও কিন্তু আমি রান্না করতে পারতাম না, খুবই টেনশনে থাকতাম। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামের এলাকা, আমিও গ্রামের মেয়ে, তো মাটির চুলায় রান্না করতে হতো। মাঝে মধ্যে ভাত বসিয়ে দিয়ে আমাকে দেখানো হতো যে ভাতটা হয় কি না। তো আমি খুবই টেনশনে থাকতাম ভাত হয়েছে কি না সেটা নিয়ে, আবার না নরম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভাত রান্না থেকে শুরু করে একটা বিয়ে বাড়ি রান্না পর্যন্ত আমি করতে পারি। রান্নাবান্না তো শেষ, এখন চলে আসলাম ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করার জন্য। কিছুদিন ধরে এটা পরিষ্কার করা হচ্ছে না। আর আমি যদি কোনো জিনিস পরিষ্কার না করি আমার ওই জিনিসটার জন্য খুব মায়া লাগে। আমার কাছে শুধু মনে হয় আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরান হয়ে যাচ্ছে। আর ওয়াশিং মেশিনের গায়ে কিন্তু লেখা থাকে যে এটাকে কিভাবে পরিষ্কার করার, এটা কিন্তু একটা ছবি দেওয়া আছে। তো সেই নিয়মটা ফলো করে কিন্তু আমি সব সময় ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে ফেলি। আমি সব সময় আমার জিনিসপত্রগুলোকে যত্নে রাখার চেষ্টা করি। যত্ন রাখলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। তো এটার ভিতরে কিন্তু কাপড় রয়ে গেছে, কাপড়গুলো আমার নাড়া হয়নি, পরে আমি নেড়ে দিব। এখন আমি ভিতরের যে সাইডগুলো আছে আর উপরে গ্লাসগুলো মুছে দিব। তারপর আমি আমার ফ্রিজগুলো পরিষ্কার করব। ভিডিওর স্বার্থে কিন্তু অনেক বকবকানি করি, মাঝে মধ্যে কিন্তু এত বকবক করতে ভালো লাগে না, একটু চুপ থাকি। তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার মিষ্টি পাখির শব্দ শুনিয়ে, পাখির ডাক শুনিয়ে আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।